আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে যেখানে দেখানোর জন্য নিয়ে আসছি সেটা হলো আমাদের ঢাকা শহরের সুন্দর একটা জায়গা, মানে আপনার বাচ্চাদেরকে ঘোরার মতো সুন্দর একটা জায়গা, ঢাকা নব থিয়েটার। তো এখানে আপনাদের বাচ্চাদেরকে বিকেলবেলা অথবা যে কোনো সময় ঘোরানোর জন্য খুব সুন্দর একটা ভালো স্পেস দেওয়া আছে, সুন্দর একটা পরিবেশ, মানে চারপাশে যে গাছ, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তারপরে যে দোলনা, অনেক কিছু বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু আছে এখানে। বাচ্চারা একবারে সুন্দর একটা বিশাল একটা স্পেসে ঘুরতে পারবে, দৌড়াইতে পারবে, হাঁটতে পারবে, এমন সুন্দর একটা এই যে বাচ্চাদের জন্য দোলনা। আবার বাচ্চার খুব মানে মন আকর্ষণ করার মতো কিছু জিনিস এখানে পাওয়া যায়। তো আশেপাশে যারা আছে আমি মনে করি তারা এখানে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসাটা খুব বেটার, যেহেতু ঢাকা শহরে ঘোরার মাঠ নাই বললেই চলে। আমার বাচ্চা দোলনাতে ঝুলতেছে, খুব খুশি সে দোলনাতে ধুইলা। আর দোলনাগুলোতে সিরিয়াল পাওয়াটা একটু কষ্টকর। এখানে দোলনাতে মানে বাচ্চারা তো উঠতে চাচ্ছে না, তারা চাচ্ছে একটু তাদের মন জুড়িয়ে তারপরে এখানে দোলনা দেওয়ার জন্য, মন যেন জুড়ায় যায় এরকম একটা চিন্তাধারা ওদের। তো এটা কিন্তু একটা সুন্দর একটা জিনিস, তাদের মন খুলে তারা খেলতে পারতেছে। এটা এটা খুব ভালো। এগুলো তবে যত্ন নেওয়া উচিত, অনেকগুলো আছে নষ্ট হয়ে আছে। এই যে যারা বসতে পারতেছে, ঘাস উপরে বসতে পারছে, প্রকৃতির একটা ঘাস সেখানে বসতে পারতেছে। ফুলগুলো কি সুন্দর, চারপাশের পরিবেশটাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ এখানে। এমন তো হয় যে অনেক সময় আমরা দেখলাম ঘুরতে গেলাম, পরিবেশটা তেমন একটা ভালো হয় না। তো এইখানে পরিবেশটা অনেক সুন্দর, যেটা আমি মানে আমার নিজে থেকে বলতে পারবো। যেহেতু তারপরে পাশে কিন্তু একটা ঝর্ণা আছে, তো বাচ্চারা এটা খুব ভালো একটা উপভোগ করে এই ঝর্ণাটা। এই ঝর্ণাটা যখন চলে চারপাশে কিন্তু বাতাস যখন হয়, পানিগুলো কিন্তু বাইরে আসে না। এই পানিগুলো হয় বাতাস যখন হচ্ছে তখন বাতাসের সাথে বাষ্পীত হয়ে একবারে ছোটো কোনা কোনা হয়ে আসে, তখন এটা বাচ্চারা খুব উপভোগ করে। তো আমি দেখলাম, আমার নিজের কাছে খুব ভালো লাগছিল এই পানির কণাগুলো। তো এখানে আবার ডিজিটাল, আমরা যখন ভিতরে ঢুকলাম, ডিজিটাল স্ক্যান, আপনার যদি প্রিয় মানুষের কোনো নাম লিখতে চাইলেন অথবা কিছু করতে চাইলেন সেটাও কিন্তু সুন্দর লেখা যায়। সো এরকম ভালো কিছু মুহূর্ত কাটানো যায়। যেমন আমি লিখলাম, তারপরে সেটা আবার ডিলিট করলাম, আবার নিজের মন মতো করে অনেক অনেক সময় ধরে করছিলাম। তো আমি মনে করলাম যে এটা মনে হয় আমার জন্য, এটা আমি একটু ভালো লাগছে, আমার একটু ভালো হচ্ছে, তো এই জন্য আমি করলাম এটা। আপনারা আপনাদের মন মতো করে আপনারা যে যেটা চিন্তা আসে সেটাই অনেক। কিন্তু এখানে একটা জিনিস হলো, এটা তো মূলত বাচ্চাদের জন্য। আবার দেখেন এখানে হলো পৃথিবী, এটা এই পৃথিবীর চারপাশে কীভাবে ঘুরতেছে ডিজিটাল মেশিন দেখাই দিচ্ছে। তবে এখানে একটা জিনিস দুর্ভাগ্য বিষয় হলো, এই ভিতরে যে ডিজিটাল মেশিনগুলো আছে সেগুলো সুইচগুলা বাটনগুলা ঠিকমতো কাজ করে না। তো এটা কর্তৃপক্ষের দেখা উচিত যে এখানে কেন মানুষ টিকিট নিয়ে ঢুকতেছে তারপরে এগুলো কাজ হচ্ছে না। এটা একটা জিনিস, এটা কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগছিল যে আমি ঠিক মতো এগুলা করতে পারতেছিলাম না। তা আবার এইখানে আমি যখন আবার ডিজিটাল ডিসপ্লেতে যখন লিখতে গেছি তখন একটু প্রবলেমের মধ্যে পড়ি। প্রবলেমটা ছিল হলো আপনার এখানে ইয়েটা আসতেছিল না, কলমটা আসতেছিল না। কলম না আসার কারণ হলো এই ফাংশনগুলো ঠিক মতো দেওয়া ছিল না, একটু উলটপালট দেওয়া ছিল। তখনই আপনার এই জিনিসটা একটু প্রবলেম হয়। পরে সেটা সলভ হয়, আমি সেটা পরে নিজে থেকে কয়েকবার ট্রাই করার পরে পরে চলে আসে। পরে হয়তো কাজটা ঠিক করে ফেলতে, মানে ঠিক করে নিতে পারছিলাম। আমার মনে হয় আবার এটা যারা একটু পারে, হয়তো বা কয়েকবার করছে, ওনারা খুব ভালো বলতে পারবে। আমি তো একদিন প্রথম ছিলাম, তো তার জন্য এটা আমি তেমন একটু হয়তো বেশি বুঝি নাই, বেশিভাবে ঠিকভাবে করতে পারি নাই। এটা একটা কারণ গেছে, হইতে পারে আমার দিক থেকে এটা একটা কারণ হইতে পারে, জানি না। তারপরও বিষয়টা কেমন ছিল আপনারা হয়তো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে আরও বেশি বুঝতে পারবেন। আর এখানে হলো, এটা যদি বাচ্চাদের জন্য করা, এটা একটু হাইটটা অনেক বেশি উঁচা দেওয়া হয়েছে, মানে বড় মানুষরাই করতে পারতেছে। বাচ্চাদের জন্য তেমন বাচ্চারা তেমন একটা পাচ্ছিল না, স্পেস পাচ্ছিল না। এই যে তারপরে মাঠে যখন আমার বাবু যখন দৌড়াদৌড়ি করতেছিল তখন আমার কাছে ভালোই লাগছিল। সে
এখানে ঘাস সব কিছু মানে সে খোলামেলা পাইয়া অনেক খুশি। তার মনে হয়েছে সে খুব আনন্দের মধ্যে ছিল, যেটা আমিও অনুভব করতে পারছি। তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যান, মনে হয় যে ভালোই হবে, খারাপ কিছু হবে না। নিতে পারেন, নিয়ে সুন্দর করে। এখানে হলো পৃথিবী, বায়ুমণ্ডলটাকে দেখানো হচ্ছে, সৌরজগৎ। এই সৌরজগতের সিস্টেমগুলো অনেক সুন্দর। এখানে সৌরজগতের নক্ষত্রভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে করে দেখানো হয়েছে। সো এটা অনেক সুন্দর একটা ছিল। আমার অনেক সুন্দর, মানে অনেক ভালো লাগছিল সৌরজগৎটাকে এমনভাবে দেখবো। এটা খুবই আনন্দের সাথে দেখছিলাম আমি এটাকে, জিনিসটা মূলত অনেক সুন্দর। একটা সৌরজগতের যে এরা ছিল খুব সুন্দর ছিল সেটা। তারা অনেক সুন্দর করে আপনার প্রতিটা জিনিস খুবই স্পষ্ট আকারে আপনাকে দেখানোর চেষ্টা করছে। তো সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা জিনিস আমি দেখলাম সৌরজগৎটাকে এটার ভিতরে। তবে আমি হলো বেশি সময় নিয়ে দেখতে পারিনি, অল্প সময় আমাকে দেখতে হয়েছে। তার কারণ ছিল আমি এখানে সময় পাই নাই, খুব একবার ডিস্টেন্স হালকা একটু সময় ছিল, ওই সময় অনুযায়ী আমি তেমন একটা পার করতে পারি না। এই জন্য ধন্যবাদ আপনাদেরকে।